ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিও। এই ভিডিওটি কোনো ঘোরাঘুরির একদমই নয়। তো দেখতে পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি বসে আছি। অ্যাকচুয়ালি আমি এখন বাসে আছি, কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো। তার আগে তোমাদেরকে বাসের জানালা দিয়ে একটুখানি বাইরেটা দেখানোর চেষ্টা করছি। যদিও বাসের জানালাটা বন্ধ আছে, তার একটাই কারণ, এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে বাসের জানালার ধারে বসে জানালাটা খুলে রাখার মতো সাহস আমার মধ্যে এখনও হয়নি বা নেই। তো সেই জন্য জানালার এপাশ থেকে মানে ভেতর থেকে আমি ভিডিওটা করছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে কিসের ভিডিও বা কেন ভিডিও করছি। আর আমার ভয়েসটা একটু এদিক ওদিক মানে একটু খারাপ লাগতে পারে, তার একটাই কারণ, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, গলাটা প্রচণ্ড ভার হয়ে গেছে, সেই জন্য হয়তো আমি কথাটা ঠিকঠাক বলতে পারছি না। তো বাসে করে যাচ্ছি, আমার সাথে আমার পুরো ফ্যামিলি আছে, সেই সাথে আরও প্রচুর লোক আছে, পুরো বাস ভর্তি লোক আছে। বাসের ভিতরে অনেকে দাঁড়িয়েও আছে, জায়গা পায়নি, সেরকম পরিস্থিতিও আছে। তো এই বাসটা এখানে দাঁড়িয়েছিল, তার কারণ তোমরা দেখতে পাচ্ছ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, সেই জন্যই বাসটা এখানে দাঁড়িয়েছিল। তো বাসটা ছাড়লো আবার। তো এখন যাচ্ছি আস্তে আস্তে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর দোকানপাট আছে, রাস্তায় একটু জ্যামও ছিল, যদিও সন্ধে হয়ে গেছে, এখন খুব হয়তো 7:30 থেকে 8টা বাজে, কিন্তু তা হলেও বেশ সন্ধে মানে হয়ে গেছে, এখন শীতকালে রাত তো, এই জন্য রাস্তাঘাটটা কিছুটা ফাঁকা। মানে আমি আগে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওটা ভিড় থাকলেও এই রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা আছে, সেই জন্যে খুব তাড়াতাড়ি যাচ্ছি। এখান থেকে আমরা একটা টার্ন নেব, টার্ন নিয়ে আরেকটি রাস্তায় উঠবো, সেই রাস্তা দিয়েই যাব। তো আজকে কোথায় যাচ্ছি এবার তোমাদেরকে বলি। এবার আমরা যাচ্ছি একটি বিয়ে বাড়িতে। এই যে টার্নটা আমরা নিলাম এখান থেকে, এই টার্নটা নিয়ে এখান থেকে যাব। তো যাই হোক, কথায় ফিরি, যাচ্ছি একটি বিয়ে বাড়িতে, বিয়ের রিসেপশন পার্টিতে। তো সেখানে যাব। তো সেখানে গিয়ে কী করছি, কেমন খাওয়া দাওয়া, সব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো বাস থেকে নামি, তো তারপরে দেখা হচ্ছে। তো বাস থেকে নেমে গেলাম একদম যেখানে মানে আমাদের রিসেপশন পার্টির যে জায়গাটা, যে লজ, তার পাশেই এই যে নিত্যানন্দ মহাপ্রভুর বিভিন্ন মূর্তি করা, খুব সুন্দর লাগছিল, ভগবান দর্শন। তো ভগবান দর্শন করেই চলে এলাম লজের সামনে। এই লজটি বনগাঁয় রয়েছে, পথের সাথী লজ, খুব সুন্দর লজটি, প্রচুর এরিয়া আছে, জায়গা আছে, প্রচুর বড় করে এর ভেতরে অনুষ্ঠান করা যায়। যদি কেউ কখনো অনুষ্ঠান করতে চাও তাহলে অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো ভাবে করা যাবে, অনেকটা এরিয়া এখানটায়। তো দেখো এখন যাচ্ছি ভেতরে, সাইড দিয়ে লাইটিংটা করেছে কি সুন্দর। হ্যাঁ, আমার পেছনে অনেকে লোক আছে, আমি একটু আগে এলাম, তার কারণ আমি যেহেতু একটু ভিডিও করব, সেই জন্যই আমি একটু আগে হেঁটে যাচ্ছি, যাতে কেউ সামনে না আসে। তো লজের আশেপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। এবার চলে যাব যাদের রিসেপশন পার্টি তাদের কাছে। তো এই যে এনাদের দুজনের রিসেপশন পার্টি আছে, আজকে এখানেই এসেছি। এই যে এখানে একজন ফুলের বুফে দিচ্ছিলেন, তো এনাদেরকেও খুব সুন্দর লাগছিল। এবার চলে যাব এখান থেকে সোজা ফুচকা খাওয়াই। ফুচকা তো বাঙালির মানে কি বলবো, একটা পছন্দের খাবার, সেই সাথে আমারও, কিন্তু আমি এখন খাচ্ছি না, খাচ্ছে আমার ফ্রেন্ড, মানে তোমরা যাকে আমার অনেক ভিডিওতে দেখেছো, এই দেখো ও খাচ্ছে, ওর পেছনে আমার লাইন আছে, আমি ওর পরে খাবো। তো ফুচকাটা খাওয়া হয়ে গেল, তারপরে চলে এলাম স্টার্টারের আরও একটি আইটেম খেতে, চিকেন স্যাটের, ওই ফুলকপির পকোড়া করেছিল, মানে ভেজ পকোড়া, তো সে দুটো ট্রাই করলাম। করার পরে এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। তারপরে আবার চলে যাব বাইরে গিয়ে একটু ছবি তুলবো। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, একটা ছবি না তুললে ঠিক ভালো লাগে না। আরও বিয়েবাড়িতে এসেছি, ছবি তো নিশ্চয়ই তুলবো। ছবি তুললে তোমাদেরকেও দেখাবো আজকের আমার আউটফিটটা কেমন হচ্ছে, তোমরা ভিডিওর লাস্টে একদম দেখতে পাবে, আমি একটু অ্যাড করে দেবো ছবিগুলো, তো তোমরা দেখে নিও। এবার এখান থেকে সোজা চলে এলাম ওপরেও খাওয়া দাওয়ার জায়গা ছিল, কিন্তু আমরা ওপরে বসিনি, আমরা নিচে বসবো। তো সেই জন্যই সোজা চলে গেলাম নিচে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে। তো এখানের থেকে একটা ছোট্ট ভিডিও নিলাম। এবার সোজাসুজি গিয়ে বসে পড়বো টেবিলে।
তো তারপরে দেখো চলে গেল পাতা আর জল। তো তারপরে সোজা চলে এলো শীতের স্পেশাল কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, যেটা খুব ভালো খেলাম। তারপরে চলে এলো সাদা ভাত, ঝুরি আলু ভাজা আর ভেজ ডাল। তারপরে আমার খুব পছন্দের একটি হলো চিংড়ি মাছের মালাইকারি, যেটা খুব পছন্দের খাবার আমার। তো এটা খেতে না খেতেই চলে এলো ভেটকি মাছের একদম গরম গরম কলা পাতায় মোড়া পাতুরি। তো মাছটাকে খুলে দেখলাম, খুবই ফ্রেশ মাছটা, খুব ভালো খেতে, আমি খুব পছন্দ করলাম, খেতে খুব ভালোও লাগলো। তো তারপরে আজকে সোস টপার আসলো, বাসন্তী পোলাও, সাথে স্যালাড দিল। এবার আসবে মাটন কষা, কিন্তু আমি মাটন খাই না, তার জন্য আমি আর এক পিস চিংড়ি নিলাম, কারণ চিংড়িটা সত্যি অসাধারণ হয়েছিল। প্রতিটি রান্নাই সুন্দর হয়েছিল, কিন্তু খুব অসাধারণ টেস্ট হয়েছিল চিংড়িটার। তো খাওয়া দাওয়া শেষ করে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো ছিল। এগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওই সময় একটা ফোন এসেছিলো। এদিকে আমি খেয়ে নিয়েছি তাড়াহুড়োর জন্য, আমি আর দেখাতে পারিনি। তো তারপরে আইসক্রিম খাচ্ছি, একটা আইসক্রিম স্টল থেকে আইসক্রিম নিয়েছি। তো আইসক্রিম খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলবো। আর আইসক্রিমটাও বেশ ভালোই ফ্লেভার ছিল আইসক্রিমটার। তো আইসক্রিম খাওয়ার পরে চলে এলাম একটা পান খেতে। বিয়ে বাড়ি এসেছি, স্টলে পান দেখলাম, একটা মিষ্টি পান না খেলেই নয়, সেই জন্য একটা মিষ্টি পান তুলেই নিলাম, যে কেমন লাগলো। দুটো নিয়েছি, একটা খেয়েছি, আরেকটা আছে কাছে, সেটাও পরে খাবো। তো খেতে খেতে রাত হয়ে গেছে অনেক, এবার বাড়ি ফিরতে হবে। যেহেতু আমরা বাসে এসেছি, ওই বাসে করে আমাদেরকে আবার নিয়ে যাবে। তো এই যে সবাই, এনারা কিন্তু সবাই বাড়ির দিকেই যাচ্ছেন, বাড়ি ফেরা হবে এখান থেকে। তো বাড়ি যাচ্ছি, এখান থেকে আমাদের বাস আসবে, এসে আমাদেরকে তুলে নেবে, নিয়ে এখান থেকে চলে যাব। তো তাও তোমাদেরকে একটু আশপাশটা দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এই ফার্স্ট টাইম এই লজটা এলাম, খুব ভালো লাগলো। আবার কোনোদিন আসার সৌভাগ্য হবে কি না সেটা তো জানি না, তার জন্য একটু তুলে নিলাম আশেপাশটা, এটা স্মৃতির খাতায় জমা হবে। তো তারপরে চলে এলো আমাদের বাস, এটা একটা স্কুল বাস, ছোট বাস, যেহেতু অল্প অল্প লোক, তো সেই জন্য ছোট বাসটাই করেছে। তো এবার আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। পাশের সবাই আমার সাথে কথা বলছিল, তার জন্য একটু কথাও বলছিলাম তাদের সাথে। তো বাসটা এবার এখানে এসে গেছে, বাসের ভেতর থেকে লোকজন সবাই নামছে। তো ওরা নেমে গেলে এবার ওই বাসে উঠে পড়বো, সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে। তো বাসে উঠে পড়েছি, অনেকেই বাসে উঠে গেছে, আমি উঠে গেছি। তো বিয়েবাড়িতে যখন এসেছিলাম কত মজা, কত আনন্দ, কত কিছু, কিন্তু এখন টাটা বাই বাই হয়ে যাচ্ছি। তো এখন একদমই ভালো লাগছে না, যে মনে হচ্ছে একটু সময় কাটাতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। যেহেতু বিয়েবাড়িটা শীতকাল, আরও দূরে আমার সাথে আমার ঠাকুমা আছে বয়স্ক, তার শরীরটাও ঠিক ভালো নয়, সেই জন্য আর আমি দেরি করলাম না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। আর আজকে আমার লুকটা কেমন লাগছে একটু দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আলো ব্লগস।